সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এমজামান টিউটোরিয়ালস এর পক্ষ থেকে। আর এই সময় আমরা ভোকাবুলারি একটা ক্লাসে যোগ দেব বা ক্লাস করব। এই সময় আমি প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানাই এই সুন্দর এই ভোকাবুলারির এই ক্লাসে। শুরু করার আগে আমি প্রত্যেকের কাছে বিনীতভাবে অনুরোধ করি, তোমরা প্রত্যেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও এবং সুন্দর সুন্দর বিষয় শিখতে থাকো, যেগুলো পরীক্ষার জন্য খুবই জরুরি এবং নতুন। আশা করি ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হবে। আমরা শুরু করি। আমরা অন্যদিনের মতো আজকেও সেই 10টি শব্দ নিয়ে আমাদের অনুষ্ঠানমালা সাজিয়েছি। প্রথম যে সেন্টেন্সটা শব্দটা আছে, প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে কাউন্টলেস। কাউন্ট মানে গণনা করা, কাউন্টলেস যা গণনা করা যায় না, কাউন্টলেস অগণিত, অসংখ্য, কাউন্টলেস। কাউন্ট মানে গণনা করা, কাউন্টলেস যা গণনা করা যায় না, তার মানে আনকাউন্টেবল। আনকাউন্টেবল সিনোনিম হচ্ছে আনকাউন্টেবল, আর নিউমারাস লিমিটলেস, এবং অ্যান্টোনিম হচ্ছে লিমিটেড, নিউমেরেবল, নাম্বারেবল, নিউমেরেবল। তাহলে কাউন্টলেস আমরা শব্দটা পাচ্ছি, কাউন্টলেস তার মানে অগণিত বা অসংখ্য। সিনোনিম হচ্ছে আনকাউন্টেবল, নিউমেরাস আর লিমিটলেস। আর অ্যান্টোনিম হচ্ছে লিমিটেড বা নিউমেরেবল। নিউমেরেবল, লিমিটেড সীমিত, সীমিত, নিউমেরেবল গণার যোগ্য। পরের শব্দটা হচ্ছে আনলিমিটেড, সীমাহীন। আনলিমিটেড, সীমাহীন, অনেকটা কাউন্টলেসের মতোই। আনলিমিটেড, সীমাহীন, সিনোনিম হচ্ছে ইননিউমেরেবল, আর অ্যান্টোনিম হচ্ছে লিমিটেড। তারপরে একটা অত্যন্ত কমন শব্দ যেটা আমাদের সবার জানা, ডিপ। ডিপ মানে গভীর, প্রফাউন্ড, লং, ইন্টেন্স। সোয়ালো, নট ডিপ। সোয়ালো মানে গভীর না, ঢালু। সোয়ালো মানে ঢালু। তাহলে ডিপ হচ্ছে গভীর, তার সিনোনিম হচ্ছে প্রফাউন্ড, লং, ইন্টেন্স, এবং অ্যান্টোনিম হচ্ছে সোয়ালো বা নট ডিপ। নাম্বার 4, ডিরেইল। ডিরেইল অর্থ হচ্ছে বিপথে যাওয়া। ডিরেইল বিপথে যাওয়া। স্লিপ, ক্রাশ, ডেভিয়েট। ডেভিয়েট, ডেভিয়েশন, বিচ্যুতি। কিপ আপ, রিটেইন, মেইনটেইন। তাহলে শব্দ হচ্ছে ডিরেইল, অর্থ হচ্ছে বিপথে যাওয়া। সিনোনিম হচ্ছে স্লিপ, ক্রাশ বা ডেভিয়েট। আর অ্যান্টোনিম হচ্ছে কিপ আপ, রিটেইন, মেইনটেইন। পথে থাকা, রিটেইন, মেইনটেইন রক্ষা করা। তারপরে শব্দ হচ্ছে ডেঞ্জারাস, DNGROUS, ডেঞ্জারাস বিপজ্জনক। হ্যাজার্ডাস, আনসেফ, রিস্কি। হ্যাজার্ডাস, আনসেফ, রিস্কি। তার অ্যান্টোনিম হচ্ছে সেফ, সিকিউর। তাহলে ডেঞ্জারাস হচ্ছে মূল শব্দ, তার অর্থ হচ্ছে বিপজ্জনক। সিনোনিম হচ্ছে হ্যাজার্ডাস, আনসেফ, রিস্কি। অ্যান্টোনিম হচ্ছে সেফ, সিকিউর। নাম্বার 6, ডিভোট। ডিভোটের বাংলা অর্থ হচ্ছে উৎসর্গ করা, নিয়োজিত। এনগেজ, ডেডিকেট, স্যাক্রিফাইস। ডিভোট হচ্ছে উৎসর্গ করা। ডিভোটেড,
ডিভোট, ডিভোট হচ্ছে উৎসর্গ করা। তার সিনোনিম হচ্ছে এনগেজ এবং ডেডিকেট, স্যাক্রিফাইস। অ্যান্টোনিম হচ্ছে ইগনোর, নেগলেক্ট, ওভারলুক। ইগনোর, নেগলেক্ট, ওভারলুক। তারপর হচ্ছে ডিফারেন্ট মানে ভিন্ন, ডিসিমিলার, ভ্যারিয়াস, ভ্যারিড। সিনোনিম হচ্ছে ডিসিমিলার, ভ্যারিয়াস, ভ্যারিড এবং তার অ্যান্টোনিম হচ্ছে সেম, সিমিলার, কমন। সেম, সিমিলার, কমন। তারপরের শব্দ হচ্ছে ডিসকারেজ। ডিসকারেজ মানে নিরুৎসাহিত করা, সাহস কেড়ে নেওয়া। ডিসকারেজ, নিরুৎসাহিত করা। সিনোনিম হচ্ছে ডিমোটিভেট, ডিমোরালাইজ। ডিমোটিভেট, ডিমোরালাইজ। আর অ্যান্টোনিম হচ্ছে এনকারেজ, এনকারেজ, পারসুয়েড, ইনডিউস। এনকারেজ, পারসুয়েড, ইনডিউস। ডেভেলপ, উন্নতি করা। ডেভেলপ হচ্ছে উন্নতি করা। ইমপ্রুভ, প্রোগ্রেস, অ্যাডভান্স। সিনোনিম হচ্ছে ইমপ্রুভ, প্রোগ্রেস আর অ্যাডভান্স। অ্যান্টোনিম হচ্ছে ডিক্লাইন, ডিগ্রেড, ডিস্ট্রয়, উইকেন। দুর্বল করা। ডিক্লাইন অস্বীকার করা, ডিক্লাইন, ডিক্লাইন, ডিগ্রেড, ডিক্লাইন অবনতি, ডিগ্রেড, ডিস্ট্রয়, উইকেন। তারপরে হচ্ছে ডেভেলপমেন্ট, উন্নতি, উন্নতি, গ্রোথ, অ্যাডভান্সমেন্ট, প্রোগ্রেস। তার অ্যান্টোনিম হচ্ছে ডিক্লাইন, ডিকে। ডিকে মানে ক্ষয়প্রাপ্ত হওয়া। তাহলে আমরা আরো একবার দেখি। প্রথমটা হচ্ছে কাউন্টলেস। কাউন্টলেস হচ্ছে অগণিত, আনকাউন্টেবল, সিনোনিম আনকাউন্টেবল আর অ্যান্টোনিম লিমিটেড। তারপর হচ্ছে আনলিমিটেড, সীমাহীন, তার মানে ইননিউমারেবল, ইনিউমারেবল। সিনোনিম ইনিউমারেবল, লিমিটেড, অ্যান্টোনিম লিমিটেড। ডিপ, গভীর, প্রফাউন্ড, লং, ইন্টেন্স। ইন্টেন্স, ডিপ। আর তার অ্যান্টোনিম হচ্ছে সোয়ালো, নট ডিপ। ডেরিল, বিপদে যাওয়া, স্লিপ। সিনোনিম স্লিপ, ক্র্যাশ, ডেভিয়েট। অ্যান্টোনিম হচ্ছে কিপ আপ, রিটেইন, মেইনটেইন। ডেঞ্জারাস হচ্ছে বিপজ্জনক, হ্যাজার্ডাস, আনসেফ, রিস্কি। হ্যাজার্ডাস, আনসেফ, রিস্কি। অ্যান্টোনিম হচ্ছে সেফ, সিকিউর। তারপর হচ্ছে ডিভোট। ডিভোট হচ্ছে উৎসর্গ করা। তার সিনোনিম হচ্ছে এনগেজ, ডেডিকেট, স্যাক্রিফাইস। অ্যান্টোনিম হচ্ছে ইগনোর, নেগলেক্ট, ওভারলুক। তারপর হচ্ছে ডিফারেন্ট মানে ভিন্ন, ডিসিমিলার, ভেরিয়াস, ভ্যারিড। তার অ্যান্টোনিম হচ্ছে সেম, সিমিলার, কমন। তারপর হচ্ছে ডিসকারেজ, নিরুৎসাহিত করা। ডিমোটিভেট, সিনোনিম হচ্ছে ডিমোটিভেট, ডিসকারেজ। কারেজ, কারেজ হচ্ছে সাহস, ডিসকারেজ হচ্ছে নিরুৎসাহিত করা। তার সিনোনিম ডিমোটিভেট, ডিমোরালাইজ। অ্যান্টোনিম এনকারেজ, পারসুয়েড, ইনডিউস। তারপরে হচ্ছে ডেভেলপ, উন্নতি করা, ইমপ্রুভ, প্রোগ্রেস, অ্যাডভান্স। সিনোনিম হচ্ছে ইমপ্রুভ, প্রোগ্রেস, অ্যাডভান্স। আর তারপর অ্যান্টোনিম হচ্ছে ডিক্লাইন, ডিগ্রেড, ডিস্ট্রয় আর হচ্ছে উইকেন। তারপরে হচ্ছে ডেভেলপমেন্ট, উন্নতি, প্রোগ্রেস, অ্যাডভান্সমেন্ট, গ্রোথ, অ্যাডভান্সমেন্ট আর প্রোগ্রেস, গ্রোথ, অ্যাডভান্সমেন্ট, প্রোগ্রেস। তার অ্যান্টোনিম হচ্ছে ডিক্লাইন, ডিকে। শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল এখনকার 10টা শব্দ এবং সেই তার অর্থ এবং সিনোনিম, অ্যান্টোনিম
দুটোই আমরা খুব ভালোভাবে করব, তার কারণ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর এইচএসসি। এইচএসসি তে যারা পরীক্ষা দেবে তাদের জন্য এটা অত্যন্ত জরুরি, তার কারণ এটা হচ্ছে 2024 সালের 2024 সালে যে সমস্ত শব্দ এসেছিল সেই শব্দগুলো আমি চয়েস করে তোমাদের জন্য সিলেক্ট করেছি। এগুলো সবই বোর্ডের প্রশ্ন, সুতরাং সন্দেহের কোনো অবকাশ নাই। মান সম্পর্কে মোটেও সন্দেহ পোষণ করা উচিত নয়, এটাই স্ট্যান্ডার্ড। এইচএসসি স্ট্যান্ডার্ডের শব্দগুলো আমি এখানে তোমাদের জন্য উপস্থাপন করেছি। এই জন্য তোমরা প্রত্যেকে মনোযোগী হও এবং সুন্দরভাবে শব্দগুলো শিখো, যেন পরীক্ষাতে ভালো করতে পারো। আমরা এই ছোট ক্লাসটা এ পর্যন্তই ছিল, আমরা শেষ করব। যাওয়ার আগে আরো একবার তোমাদের প্রত্যেককে বিনীতভাবে অনুরোধ করি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকো এবং এই সমস্ত বিষয় এবং নতুন নতুন বিষয় তোমরা শিখতে থাকো। প্রত্যাশা আছে খুব শীঘ্রই আরো একটা ভিডিও নিয়ে আসার। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুন্দর থাকো এবং সুন্দরভাবে পড়াশোনা করতে থাকো, আন্তরিকভাবে এই কামনা করে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে।